আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে ফেসবুক পেজের ইউজার নেম সেটআপ করা। ইউজার নেমটাই বা কি সেটা দেখার জন্য আমি আমার একটা পেজ অলরেডি ওপেন করে রাখছি। সেটা হচ্ছে যে দেখেন ডিজিটাল সাকসেস আইটি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম। আর এই যে দেখেন উপরে যদি আপনাদের দেখায় এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন লেখা আছে ফেসবুক পেজ ডট কম স্ল্যাশ ডিজিটাল সাকসেস আইটি। এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে যে ডিজিটাল সাকসেস এটি এতটুকু। আর এই জিনিসটাই আজকে আমরা সেট আপ করা দেখবো। এটার জন্য সেট আপ করা দেখার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা যে কোনো পেজে যাব। আমার অন্য একটা প্রোফাইলে গেলাম। এই প্রোফাইলের আন্ডারে এই যে একটা পেজ আছে সেটা হচ্ছে পিপুল মার্কেটিং এজেন্সি। ওই পেজে গেলাম। পেজে যাওয়ার পরে যদি আপনাদের দেখায় যে এটাতে আমার ইউজার নেম সেট করা আছে কিনা, আমি এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে উপরে লেখা আছে ওয়েব facebook.com/ebgb একটা। এটা হচ্ছে এটা দেয়া আছে। এটা হচ্ছে আপনার ডিফল্ট দেওয়া থাকে। এটা আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য যা করবো আমরা ডান দিকে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন উপরে লেখা আছে সেটিংস। সেটিংস এর উপরে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি নিচে স্ক্রল করলাম, করার পরে এখানে আসবে পেজ সেট আপ। পেজ সেট আপ আসার পরে যখন ক্লিক দিব তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি তারপরে দেখেন এখানে লেখা আছে মার্কেটিং এজেন্সি, মানে আমার এই পেজটার নামই ছিল মার্কেটিং এজেন্সি। আর এই মার্কেটিং এজেন্সি পেজেরই আমি একটা ইউজার নেম সেট আপ করবো। তার জন্য এখানে ভিউ এ ক্লিক করলাম। ভিউ ক্লিক করার পরে দেখেন এটা আসছে জেনারেল পেজ সেটিং। এখানে আমাদের পেজের ইউজার নেম, এই যে নিচে দেখেন লেখা আছে ইউজার ইউজার নেম। এই ইউজার নেমের ডান দিকে দেখেন বরাবর লেখা আছে এডিট। এডিটের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে ইউজার নেম। আমি আপনার মন মতো আপনি আপনার পেজে ইউজার নেম দিলেন। আমি আমারটা যেটা দেবো সেটা হচ্ছে ডিজিটাল সাকসেস আইটি। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের নেম। আমি এখানে ইউজার নেম হিসেবে ব্যবহার করতে চাই, বাট এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটা অলরেডি আমি এর আগে ব্যবহার করে ফেলেছি বা অন্য কেউ ব্যবহার করেছি। আমি এরপরে যদি ওয়ান দিই তাহলে দেখবেন এখানে দেখা যাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, মানে আমি চাইলে এই ইউজার নেমটা ওয়ান দিয়ে ব্যবহার করতে পারি। তো আপনাদের দেখানোর পারপাসে আমি 000 দিয়ে দেখেন ইউজার নেম ইজ অ্যাভেলেবল, আমি এই ইউজার নেমটাই সেট আপ করতে চাচ্ছি। তার জন্য সেভ চেঞ্জে ক্লিক দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পরে নতুন একটা পপ আপ আসছে আমাদের সামনে। সেটা দেখাচ্ছে ইউর পাস সিকিউরিটি ইউ মাস্ট রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। বলছে আপনি যদি সামনের দিকে আগাইতে চান তাহলে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দেন। আমি এখানে ক্লিক করলাম, আমি পাসওয়ার্ডটা দেওয়ার জন্য ক্লিক করলাম। পাসওয়ার্ডটা পেস্ট করলাম, সাবমিট দিলাম। আশা করছি হয়ে যাবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এর জন্য দেখেন আমি যদি নতুন করে আবার যাই, আমার পেজে গেলাম, মার্কেটিং এজেন্সি পেজে যাওয়ার পরে এই যে দেখেন আমি আমার প্রথম স্টেপে যেটা দেখছিলাম হিজিবি হিবিজিবি কিছু একটা, মানে বাট কিন্তু আমরা ইউজার নেমটা যেটা সেট করলাম এই যে ডিজিটাল সাকসেস আইটি 000 হয়ে গেছে। এভাবেই একটি ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে হয়। ধন্যবাদ সবাই।